আসসালামু আলাইকুম দর্শক। একটি অন্য ধরনের রিপোর্ট। বাংলাদেশে এমন কিছু মানুষ আছেন যারা রাজনীতি করেন কিন্তু বড় কোনো দল করেন না। না করেন আওয়ামী লীগ, না করেন বিএনপি, না করেন জাতীয় পার্টি, না করেন জামাতে ইসলাম। তারপরও তারা নিজের গুণে উদ্ভাসিত মানুষ, দেশের জন্য দেশের কল্যাণে নিবেদিত। এমনকি যে মানুষটির কথা বলছি সেই মানুষটি একজন শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি দেশের স্বার্থে অবদান রেখে চলেছেন একেবারে অবিচলভাবে। একেবারে সাদাসিধা মানুষ, জীবনে ভোগ বিলাসিতা করেননি। তেমন একটি নির্ভীক নির্ভেজাল মানুষ, সাদা মনের মানুষ, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। খুবই দুঃখজনক দর্শক, সেই জন্যই আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করছি। মানুষটি হচ্ছেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি দিনাজপুর থেকে ফিরছিলেন ঢাকায়। খিলগাঁওয়ে নামার পর, ট্রেন থেকে নামার পরে তিনি সিঁড়ি দিয়ে যখন নামছিলেন, হঠাৎ করে তা পা পিছলে যায়। পিছলে তিনি তার পা ঢুকে যায় চাকার নিচে এবং তার পায়ের দুই পাতার উপর দিয়ে এই ট্রেনের চাকা চলে যায়, ফলে কাটা পড়ে। তার একটা জরুরি চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। খবরে বলা হচ্ছে রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় আহত হয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। তার দুই পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বলছে যে আঙুলগুলি কাটা গেছে। আনু মোহাম্মদের বন্ধু নজরুল ইসলাম জানান, দিনাজপুরের ফুলবাড়িয়া থেকে আজ রোববার সকালে একতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন আনু মোহাম্মদ। খিলগাঁওয়ে পৌঁছানোর পর ট্রেন থেকে নামছিলেন তিনি। হঠাৎ পা পিছলে পড়ে যান। এই সময় ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। পিছলে পড়ার পর তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়। বেলা 11টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক চিকিৎসক মোহাম্মদ আলাউদ্দিন জানান, আনু মোহাম্মদের দুই পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষা নিরীক্ষা চলছে। তার সুচিকিৎসায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকেও চিকিৎসকরা এসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক মুর্শিদা সুলতানা বলেন, শুক্রবার একটি স্মরণ সভায় যোগ দিতে আনু মোহাম্মদ দিনাজপুরে গিয়েছিলেন। গতকাল শনিবার সবাই অংশ নিয়ে আজ ঢাকায় ফিরছিলেন। দুর্ঘটনার খবর শুনে তার আত্মীয় স্বজন সহ শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভিড় করছেন। দর্শক, আমিও ব্যক্তিগতভাবে দোয়া করছি যাতে তিনি কম ক্ষতির শিকার হয়ে বা তার যেই ক্ষতিটা হয়েছে সেটা যাতে শুশ্রূষা হয়, সঠিক চিকিৎসার মধ্য দিয়ে তিনি একেবারে পূর্ণ সুস্থ অবস্থায় যাতে আবার ফিরে আসতে পারেন এবং জনগণের জন্য তিনি যেই কাজ অব্যাহত রেখেছেন, তার আন্দোলন সংগ্রাম চিন্তা ভাবনা, সেটা যাতে তিনি চালিয়ে যেতে পারেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।